দাদা, বলছি আমাদের বাড়িতে না অনেক বড় করে দুর্গা প্রতিমার পুজো হয়, আর এই বছর তো পুজোটা আরও স্পেশাল হবে। আমি আপনার এখান থেকে প্রতিমার অর্ডার দিতে চাই, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে প্রতিমা হয়ে যাবে। দেখুন, এই প্রতিমাটা আমি সবে তৈরি করা শুরু করেছি। আপনার যদি এই প্রতিমাটা পছন্দ হয় তাহলে আপনার জন্য এটা তৈরি করে দেবো। হ্যাঁ দাদা, এটা তো দেখে বেশ আমার ভালোই লাগছে। এক কাজ করুন, আপনি আমার জন্য এটাই তৈরি করে দিন। তবে একটা কথা দাদা, আমাদের কিন্তু বাড়ির পুজোটা অনেক বড় করে হয়, অনেক পাড়া থেকে অনেক লোকজনও আসে। এই কাজটা কিন্তু আপনাকে ভালো করে করতে হবে। আরে না না, আপনি ওইসব নিয়ে কোনো চিন্তাই করবেন না। এই এলাকায় আমার অনেক নাম ডাক আছে, বেশিরভাগ লোক সব আমার কাছ থেকেই প্রতিমা নেয়। আর আপনিও তো আমার নাম ডাক শুনেই এসছেন অবশ্যই। ঠিক আছে দাদা, তাহলে কিরকম কি খরচা পড়বে আপনি আমাকে একটু বলুন, সেটা আমরা কথা বলে নিই। এই প্রতিমাটা আপনার 1,00,000 টাকা পড়বে। ওকে, আমি আজকে আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছি। এই নিন দাদা, আপনি 50,000 টাকা অ্যাডভান্স রাখুন। 1 মিনিট দাঁড়ান। মা মা, এদিকে একটু এসো তো। হ্যাঁ বাবা, এনার কাছ থেকে টাকাটা নাও তো, আমি একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে, যা। 1 মিনিট দাদা, আমি না আসছি। হ্যাঁ 1 মিনিট দাঁড়ান, আপনি তো অ্যাডভান্স করবেন বললেন। না দাদা, আমি না আপনার এখান থেকে মূর্তি নিতে চাই না, আমি অন্য জায়গা থেকে নিয়ে নেব। কেন? আপনি তো এক্ষুনি বললেন আমার কাছ থেকে প্রতিমা নেবেন। মানে কি বলবো আর, আমি পাশের জায়গায় মনে হয় কমে পেয়ে যাবো দাদা, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন ম্যাডাম, এই এলাকায় সব থেকে কমে আমি দিই, বাকি সব জায়গায় তো 2 লাখ 3 লাখ করে বিক্রি করছে প্রতিমা। দেখুন দাদা, আমার কাছে টাকাটা কোনো ম্যাটার করে না, আমি আপনার এখান থেকে মূর্তি নিতে চাই না, ব্যাস। 1 মিনিট দাঁড়ান, আমি আপনার আসল সমস্যাটা বুঝতে পেরেছি। আমি মুসলিম হয়ে প্রতিমা তৈরি করছি, আপনি সেই জন্যই নিতে চাইছেন না, তাই তো? দেখুন, এটা আপনার ভুল ধারণা যে আমি মুসলিম হয়ে প্রতিমা তৈরি করতে পারবো না। এটাই আমার রুজি রোজগার, আমি ছোটবেলা থেকে এটাই করে আসছি। আর হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে আমি মা দুর্গার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমার মা আমাকে ছোটবেলা থেকে মা দুর্গার সম্বন্ধে সব কিছু বলেছে, তাই তো মা? হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। শোনো মা, আমরা হতে পারি মুসলিম, কিন্তু তুমি হয়তো জানো না, আমি আমার ছেলেকে ছোটবেলায় এই মা দুর্গার গল্প বলিয়ে বলিয়ে ভাত খাওয়াতাম। আমার ছেলে সব জানে, যখন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, কোন দেবতা কোন অস্ত্র মাকে প্রদান করেছিল, আমার ছেলে সব কিছু জানে। আর মা, তোমার একটা কথা বলি, আমিও মা আর মা দুর্গাও মা। এক মায়ের সামনে দাঁড়িয়ে আর এক মাকে অপমান করছো তুমি। তুমি শোনোনি স্বামীজি কি বলে গেছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি নিশ্চয়ই আজমির শরীফের নাম শুনেছো। তুমি কি জানো প্রতি বছর কত হিন্দু ওই দরগায় যায় শুধু মাথা টেকার জন্য? তুমি কি জানো এই মায়ের পুজোতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সবাই এক হয়ে যায়, সবাই একসাথে মায়ের আরাধনা করে, প্যান্ডেলে প্যান্ডেলে